বাহিরে ঝুম বৃষ্টি, তাই শুটকি নিয়ে চলে আসলাম। আর জ্বরের কারণে কিছুতে খেতেও ভালো লাগছে না, তাই ভাবলাম যে শুটকি দিয়ে খেলে যদি ভাতটা খেতে পারি। প্রথমে শুটকিগুলো ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে রাখলাম, তারপরে ভেজে নিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা করে দিয়ে দিলাম আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আলু দিয়ে তাতে কয়েক টুকরো টমেটোও দিয়ে দিলাম। আলু টমেটো এগুলো যখন একটু ভাজা হবে, একটু নেড়ে চেড়ে তারপরে এতে আমরা দিয়ে দিব হলুদ আর লবণ। হলুদ লবণ দিয়ে এখন ভাজা হবে এটা, এখন আর মশলা দিব না। এবার এগুলো নাড়াচাড়া করে দিব, অপেক্ষা করব এগুলো ভাজি হওয়ার। এগুলো যখন একটু ভাজা হয়ে আসবে দিয়ে দেবো একটু ঢাকনা। এই যে হয়ে গেল আলু আর ভাজি। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম জিরে গুঁড়া, সাথে দিলাম মরিচ গুঁড়ো। এবার একটু পানি দেবো, আরও কয়েকটা কাঁচামরিচ দিলাম, মনে হচ্ছে আজকে ঝাল দিয়েই খাবো। এটা তো আর বাচ্চারা খাবে না, তাই আর চিন্তাও নেই। পানি দিয়ে কিছুক্ষণ এগুলো কষাবো। যখন মশলার গন্ধটা চলে যাবে তখন আবার একটু পানি দিয়ে একটু সিদ্ধ করব। এবার এটা শুটকি মশলা সব দেওয়া শেষ, এবার দিয়ে দেবো একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ যখন এটা মজে আসবে তখন দিয়ে দিব পানি দিয়ে এটা কিছুক্ষণ সিদ্ধ হওয়ার অপেক্ষা করব। তারপরে এর উপরে একটু কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে এই যে নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে নামিয়ে নেব আমার শুটকি আলু। এটা খেতে অনেক ভালো লাগে, আমার খুব পছন্দ, আপনাদেরও